আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। আমি মনে করি এই পৃথিবীতে দুইটা জিনিস কষ্ট দেয়, এক প্রিয় মানুষটার অবহেলা, দুই প্রিয় মানুষটার সময় না দেওয়া। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষজনকে হারায়। এই জীবনে কিছু শিখতে হয় মাথা নিচু করে, আর যদি বাঁচতে হয় তাহলে মাথা উঁচু করে। আমি মনে করি যে ভালোবাসার মানুষের অবহেলায় কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান, ভালোবাসা আর পবিত্রতা থাকে। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, তবে নিজের বাড়ির মতো শান্তি সেটা কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। তুমি নেই বলে এই শহরের এত মানুষের ভিড়ে নিজেকে বড় একা মনে হয়। হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারের ভালোবাসে। আগের মতো সব কিছুই আছে, তুমিও আছো আমিও আছি, শুধু নেই সেই আগের মতো ভালোবাসা। না পাওয়া কিছুর জন্য কষ্ট হয় না, কষ্ট হয় শুধু পেয়ে হারানোর জন্য। আমার কষ্টটা যদি তুমি সত্যিই বুঝতে তাহলে তুমি আমাকে এরকমভাবে কষ্ট দিতা না। হয়তো একদিন তুমিও জানবে আমি শুধু জন্মেছিলাম তোমারই জন্য। কারো অবহেলা পারছে একা একা থাকাটা এটা অনেক ভালো। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। স্বার্থের টানে গড়িয়ে ওঠা ভালোবাসার সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকে রাখা যায় না। মানুষ যদি নিজের মনটাকে নিজের মতো করে সামলাতে পারতো তাহলে এই পৃথিবীতে কষ্ট বলে কোনো জিনিসই থাকতো না। ভালোবাসি এই কথাটি আমরা সবাই বলতে পারি, শুধু পারি না এই কথাটির মূল্য দিতে। কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও অনেক দামি হয়। অবহেলা পেয়ে বেঁচে থাকা মৃত্যুর থেকেও অনেক বেশি কষ্টের। আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হইতো কিন্তু এখন আর হয় না, কাউকে আর মোনাজাতেও চাইবো না? কারণটা যে মোনাজাতে চাওয়া মানুষগুলো কখনো পাওয়া হয় না। সবার উপরে রাগ করবেন না, রাগ তার উপরেই করা চলে যে আপনার রাগের মূল্য দিতে জানে। পাহাড়ের উপর দাঁড়িয়ে ঠিক আকাশটা যতটা কাছে মনে হয় ঠিক আকাশটা ততটা কাছে না। ঠিক তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয় ঠিক ততটা আপন নয়। আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন তার জন্য আপনাকে অনেক কান্না করতে হয়েছে? প্রতিটি ভুলের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কখনো ক্ষমা হয় না। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয়, পার্থক্য শুধু এটাই, কারো আগে কারো হয়তো অনেক পরে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয়। একদিক দিয়ে চোখের জল পড়ে, অন্য দিক দিয়ে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে হয়। সবাই ভাবে অনেক সুখে আছি, কিন্তু সুখটা আসলে ভিতরের নয়, বাহিরের। অল্পতে কেঁদে ফেলানো কিছু মেয়ে যেমন সহজ সরল হয়, ঠিক তেমনই অল্পতে কেঁদে ফেলানো কিছু মেয়ে ছলনাময়ীও হয়। ভালোবাসার জন্য শুধু বারবার তারাই পরাজিত হয় যারা সত্যিকার ভালোবাসার জন্য লড়াই করে যায়। ভালোবাসা মানে শুধু রূপের ঝলক না, ভালোবাসা মানে একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস, আত্মবিশ্বাস। একেই ভালোবাসা বলে, যেটা সবাই পায় না এবং দিতেও পারে না। আর যারা পারে তারা অনেক ভাগ্যবান। হাজারটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূর্ণ করে থাকাটাই একেই মধ্যবিত্ত বলে। হেরে গেছি কিন্তু এখনো হার মানিনি, ঠিক এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাবে। তোর সাথে কথা বলতে বড্ড ইচ্ছা হয়, কিন্তু তোর সাথে কথা বলার অধিকারটা যে হারিয়ে ফেলেছি। চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না, মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না। কখনো এমন কাউকে ঠকাতে যাও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। কেউ জড়িয়ে সবসময় বলুক তোমার পাশে আছি, ধরে বলুক তোমার হাসির আড়ালে, কষ্টগুলো লুকানো ব্যর্থ চেষ্টাটাই চরম বাস্তবতা, যা সবাই পারে না। এটা ভার্চুয়াল, এখানে সবাই সবার সময় কাটাতে আসে। ভার্চুয়ালে কখনো রিয়েল লাভ হয় না, যদিও বা রিয়েল লাভ হয় সেটা অবহেলার কারণে ছিনিয়ে নেয়। যৌথ পরিবার থেকে যে সংসারী হওয়া যায়, কিন্তু বিলাসিতার মতো কখনো সুখ পাওয়া যায় না যেটা তুমি তোমার নিজের বাড়ি থেকে পেয়েছো। ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো, যারা আমাকে একসময় কাঁদতে শিখিয়েছে। 10 মিনিটের আত্মতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না। প্রকৃত ভালোবাসাটা এটাই, যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখা। তো চেপে রাখা মানুষগুলো মৃত আত্মার মতো, তারা যতই কষ্ট হোক কাউকে চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা কখনো দেখা যায় না, যা কখনো ছোঁয়াও যায় না। তবে যদি এটা একবার হারিয়ে ফেলো তবে সবকিছুই হারিয়ে যাবে তোমার থেকে। নিষিদ্ধ করা হোক ওই মিথ্যা হাসিগুলো, যে মিথ্যা হাসির জন্য শত শত মানুষ মায়ায় পড়ে, মায়ায় পড়ে জিন্দা লাশ হয়ে বাঁচে।
অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা কখনো সহ্য করা যায় না। কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না, বরঞ্চ আল্লাহর কাছে শুকরিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেনি। আসলে এই জীবনটাকে রঙিন করে রাঙানোর জন্য কোনো রং তুলির প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একটা ভালো সঙ্গীর। তোমার সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু তোমার সুন্দর ব্যবহার কোনোদিনও বৃদ্ধ হবে না। প্রিয় মানুষটা যদি অনলাইনে না থাকে, তার অনলাইনে সময় কাটানোগুলো পুরোটাই একলা মনে হয়, লাইফটাই অন্ধকার মনে হয়। সুখের সময়গুলো খুব ছোট, তাই সুখের সময়গুলো খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্য হয়। সময় খারাপ যাওয়াটা এটা একটা আল্লাহর নিয়ামত। সময় খারাপ হলে চেনা যায় কে আপনজন কে পর। যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা, ঠিক ততটা সুন্দর করে কাউকে ভালোবাসা যায় না বা ভালো রাখাও যায় না। মায়া জিনিসটা সে তো বিষের থেকেও অনেক বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে, আসলে সে এসেছিল তোমার জীবনে সে নিজে ভালো থাকার জন্য। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। কিছু মানুষ ঠকাতে জানে কিন্তু সরি বলতে জানে না, কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই। সময় একদিন তোমাকে বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। যাকে তুমি তোমার প্রিয়জন ভাববে সে তোমাকে বুঝিয়ে দিবে ঠিকই তুমি তার প্রয়োজন ছিলে। মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার দরকার সেটা হচ্ছে ধৈর্য। সময় কখনো তোমার দুঃখ কষ্টকে ভুলিয়ে দিয়ে যায় না, সময় তোমার দুঃখ কষ্টকে মেনে নিতে শেখায়। তুমি যদি হারিয়ে যাইতা তাহলে তোমাকে আমি ঠিকই খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গিয়েছো। বদলে যাওয়া মানুষগুলোকে কখনো হাজার চেষ্টা করেও আর ফেরানো যায় না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষের কথাগুলোর ধরনও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সেই শুধু যায় না, সেই লোকটার মুখের হাসিটাও কেড়ে নিয়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। যখন দেখবে তোমার প্রিয় মানুষটা তোমার উপর আর রাগ করে না, তাহলে বুঝবে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে তোমার ভালোবাসাটাও হারিয়ে গেছে। আঘাত না পেলে কখনো কিছু শেখা যায় না। রাত সবারই কাটে, হয়তো কারো কারো স্বপ্ন দেখে, আবার কারো কারো স্বপ্নের ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মনটা খারাপ হয়ে যায় তাহলে এই পৃথিবীটা তোমার জন্য সত্যি বলতে অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই কথাটা শুধু প্রাণীর ক্ষেত্রেই সত্যি, আর বাদ বাকি সবগুলাই মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও কখনো স্মৃতিগুলা শেষ হয়ে যায় না, মনের এক কোনায় না এক কোনায় থেকেই যায়। কেউ বুঝুক বা না বুঝুক, আমার মন খারাপ হলে আমার মা আমার চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না। সবচেয়ে বড় বেঈমান হচ্ছে মন, যে নিজের বুকের মধ্যে থাকে তাও অন্যর জন্যে কান্না করে। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, ঠিক তেমনই ভালোবাসার মানুষটা কখন ছেড়ে যাবে এটা কখনো বলা যায় না। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রেখো দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। এই পৃথিবীটা যত না কঠিন তার চেয়ে বেশি এই পৃথিবীর মানুষগুলো অনেক কঠিন। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। একটা সম্পর্কে যদি ভালোবাসাটাই না থাকে, সে সম্পর্কে ভালো থাকাটা দূরের কথা, ভালো কথাটাই আসে না। এই পৃথিবীতে প্রিয় মানুষটা থাকার পরও তাও অশান্তিতে থাকে, কারণ সম্পর্কটাতে যদি ভালোবাসাই না থাকে তাহলে শান্তি কোথা থেকে আসবে। মানুষ কখনো কাজের জন্য হতাশা হয় না, হতাশা তো হয় দুশ্চিন্তা আর কিছু অবহেলার জন্য। মানুষ যখন ছেড়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কারণ না পায় তখন সে মিথ্যা অপবাদ দিয়েই ছেড়ে চলে যায়। হঠাৎ করেই বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই একদিন দূরে চলে যায়। যে তোমাকে পছন্দ করে তার কখনো সুযোগ নিও না, যার তোমাকে প্রয়োজন তাকে কখনো তুমি ব্যস্ততা দেখিও না, কারণ একদিন মানুষের কাছে তোমারও প্রয়োজন হতে পারে, মনে রেখো। এই পৃথিবীটা কেউ কারোর জন্য নয়, সবাই স্বার্থের জন্য আসে আবার স্বার্থ শেষেই চলে যায়। হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।